আসসালামু আলাইকুম। আমি ডক্টর তারিকুল ইসলাম আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয়, জিনিসটা হচ্ছে যখন ফ্রি থাকি বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানুষের সাথে কথা বলি, বিভিন্ন গসিপ করি ফ্রেন্ডরা মিলে বা সবাই বন্ধু বান্ধবরা আড্ডা দেয়। তো আজকে একটা মুহূর্তে গিয়ে আমি চিন্তা করলাম এই জিনিসটা সবার সাথে শেয়ার করা উচিত। জিনিসটা হচ্ছে ঝালমুড়ি। এই একটা ঝালমুড়ি আমরা সবাই কম বেশ খাইছি বা খেয়ে থাকি। যেমন আমার হাতে এখন আছে, আমিও খাওয়ার জন্য নিয়ে আসছিলাম। তখন ভাবলাম বোরিং টাইম পাস, ফ্রিজে তো আছি, চিন্তা করি কি করা যায়। এখানে আমি একটা জিনিস চেক করলাম, উপকরণগুলা। ঝালমুড়ির পিছনের দিকে আপনারা দেখতে পাবেন যে কি কি উপকরণ দেওয়া আছে। ইভেন ঝালমুড়ি না, প্রত্যেকটা খাবারের প্রোডাক্ট বা আপনার দৈনন্দিন জীবনে যাই খেয়ে থাকেন বা ইউজ করেন, প্রত্যেকটা জিনিসের উপকরণ থাকে, পিছনে লেখা থাকে, তখন গায়ে লেখা থাকে যেগুলো। তখন আমি চেক করলাম কি কি আছে। দেখেন লেখা আছে মুড়ি আছে, ছোলার ময়দা আছে, বাদাম, সরিষার তেল, মরিচ, লবণ, হলুদ, দারুচিনি। এতটুকু পর্যন্ত ঠিকঠাক বোঝাই যায়। তারপরে আছে মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেটটা আমরা এক ধরনের টেস্টিং সল্ট বলি, ঠিক আছে। টেস্টিং সল্ট এটা আমরা নীরব ঘাতক, শরীরের জন্য ক্ষতিকর। এই ওষুধ, এই জিনিসটা হচ্ছে আপনি যতই খাবেন খাবারের স্বাদ পাবেন, জিহ্বাতে আপনার খুব একটা ভালো স্বাদ দিবে, কিন্তু এটা আপনার হাড়ের জন্য, আমাদের যে বোনস আছে, হাড্ডি আছে, এগুলোর জন্য আপনার খুবই ক্ষতিকারক। প্লাস হচ্ছে আপনার আপনার মেমোরি লস করতেও সাহায্য করে মনোসোডিয়াম গ্লুটামেট। সো যারাই খাবেন তো তাদের হচ্ছে ধীরে ধীরে করে এটা নীরব ঘাতক হিসেবে কাজ করবে। সো খাওয়ার আগে সাবধান। সাথে আরেকটা জিনিস আছে মনোসোডিয়াম সালফেট। মনোসোডিয়াম সালফেট জিনিসটা, এটা যখন আপনি গুগলে সার্চ করবেন তখন দেখতে পাবেন এগুলো কাচ কোম্পানিতে ইউজ করা হয়। কাচ ইউজ করা হয় খাবারে, এগুলো একদম অনুপযোগী। এখন আরও কিছু উপাদান আছে যেখানে আপনার স্যাচুরেটেড ফ্যাট পরিমাণ ঠিক আছে নর্মাল, এগুলো আপনার এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়। যাক, মুড়ি জিনিসটা নর্মালি মানুষ বিভিন্নভাবে খায়, অনেকে বোট মুড়ি খায়, অনেকে অনেকভাবে খায়, কিন্তু এই ঝালমুড়িটা হচ্ছে আপনার টেস্টি, অনেক টেস্টি। যখনই আপনি খাবেন আপনার ভালো লাগবে, কিন্তু এই খাওয়ার ফলে আপনার ক্ষতি হবে না, লাভ হবে। কিন্তু এটা আপনি নিজেই যখন উপকরণগুলো পড়তে পারবেন বা বুঝতে পারবেন। আমি আমার জিনিসটা শেয়ার করলাম, কিন্তু জিনিসটা আমার কাছে ক্ষতিকারক মনে হয়। মেবি দিস ইজ মাই লাস্ট ঝালমুড়ি। যদি আমি আজকে খাইও বা না খাই, ভিডিও অফ করে দিলে এরপরে কী হয় বলা যাবে না, ঠিক আছে। সো আমি আমার মতো শেয়ার করলাম। আপনাদের কাছে আপনাদের মতামত কী বা রিভিউ কী, এটা আপনাদের কাছে পার্সোনাল ব্যক্তিত্ব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।